দেবকীর জন্য বর কোথায় খুঁজতে যাব? কংসের বোন বলে কথা। তা দেখলেন বসুদেব থেকে উত্তম বর আর কোথায় পাবো? বসুদেবের সঙ্গে কংসের বাল্য বন্ধুত্ব রয়েছে। তো বসুদেবের কাছে গিয়ে দেবকীর বিবাহের প্রস্তাব দিলেন, বসুদেব স্বীকার করেছেন। খুব ধুমধাম করে বিবাহ আয়োজন করেছে, হাজার হাজার দাস দাসী, হাতি ঘোড়া, রত্ন আভূষণ খুব করে দান করেছে বসুদেবকে। আর নিজে আনন্দে রথে বসিয়ে বোন আর ভগ্নিপতিকে বিদায় করতে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আকাশবাণী হলো, স্যাস্তমষ্টমো গর্ভো হন্তায়াম মহসে বুধঃ। আরে মূর্খ, কংসের গর্ভের থেকে যে অষ্টম সন্তান হবে সেই তোর কাল হবে। শুনেই কংস রাত দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে দেবকীর চুল ধরে টানতে লেগেছে। দেবকী জোরে জোরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও। কিঞ্চিত দয়া হলো না, তলোয়ার বের করেছে মারার জন্য। বসুদেব গিয়ে হাত তুললেন, এই কি করছো ভোজরাজ? সংসারে তোমার নিন্দা হবে, স্ত্রী হত্যা, ভগিনী হত্যা, বোনের হত্যা করবে। তুমি শোনোনি বসুদেব, এর সন্তান আমার কাল হবে? বলে এর থেকে তো তোমার ভয় নেই, ভয় তো সন্তান থেকে। আমি তোমাকে কথা দিচ্ছি, এর গর্ভের থেকে যত সন্তান হবে আমি সব এক এক করে তোমাকে এনে দিয়ে দেবো। কংস জানে বসুদেব পরম সত্যবাদী, ছেড়ে দিলেন। প্রথম সন্তান হলো এনে কংসকে দিয়েছে। কংস দেখে ফিরিয়ে দিল, বলে এর থেকে আমার কোনো ভয় নেই। প্রতিয়াত তোমার ওয়ম যস্মাদস্তি মে হয়ম, এর থেকে আমার কোনো ভয় নেই। ফিরিয়ে দিলেন। দেবতাদের চিন্তা হয়ে গেল, কংস যদি তাড়াতাড়ি করে ফিরিয়ে দেয় তাহলে তো আর ঠাকুর তাড়াতাড়ি আসবেন না। কেন, যত তাড়াতাড়ি পাপের ঘোড়া ভরবে ভগবানও তত তাড়াতাড়ি আসবেন। দেবর্ষি নারদকে পাঠালেন, মহারাজ তাড়াতাড়ি গিয়ে একটু পাপের ঘোড়াটা ভরুন। নারদ এসে উপস্থিত হয়েছে। নারদকে তো আবার গুরু মানে তো। কংস খুব সুন্দর আসন দিয়ে বসিয়েছে। গুরুদেব, হঠাৎ বলে তোমার খুব চিন্তা লেগে থাকে তো? কিসের চিন্তা? বলে তুমি বসুদেবের পুত্র এইভাবেই ছেড়ে দিলে কেন গুরুদেব? তার থেকে তো আমার কোনো ভয় নেই, ভয় তো অষ্টম গর্ভ থেকে। জানো অষ্টম কাকে বলে? কাকে? 8টি পদ্মফুল সামনে এনে রেখে দিলেন, বলে গণ 1 2 3 4 5 6 7 8, কোনটা প্রথম কোনটা অষ্টম? বলে এটা প্রথম এটা অষ্টম। উল্টো করে দিলেন, বলে এবার গণ 1 2 3 4 5 6 7 8, এবার বলে কোনটা প্রথম কোনটা অষ্টম। কংস তো মাথা ঘুরিয়ে গেছে। ভোজরাজ দেবতাদের চাল বুঝতে পারবে না, কখন প্রথম অষ্টম হবে, অষ্টম প্রথম হবে। নারায়ণ নারায়ণ কাজ করে দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে ডেকে সেই সন্তানকে নিয়ে আছাড় দিয়ে মেরে ফেলে। এক এক করে 6টি বাচ্চাকে হত্যা করেছে। হাতেষু ষট্সু বালেষু দেবক্যা অগ্রসেনা। সপ্তম গর্ভে স্বয়ং অনন্ত দেব এসেছেন। ভগবান যোগমায়াকে বললেন, দেবী এই সন্তানকে দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও। কেন? সে তো মহাক্রোধী অনন্ত। যদি কংস তাকে মারতে যায় সে তো সঙ্গে সঙ্গেই কংসকে মেরে শেষ করে দেবে। আমার নীলা এখানে থেকে যাবে। আকর্ষণী বিদ্যা দ্বারা দেবকীর গর্ভের থেকে সেই শিশুকে রোহিণীর গর্ভে স্থাপিত করা হলো, স্থানান্তরিত করা হয়েছে। কংস খবর পেয়েছে দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কি খুশি কংস! অষ্টম এখনো আসেনি, সপ্তম আগেই মরে গেল। এদিকে বসুদেব কি করেছেন? রোহিণীকে গোকুলের নন্দ বাবার কাছে রেখে এসেছেন, কেউ যেন জানতে না পারে। ভগবান দেখলেন আমার রাস্তা পরিষ্কার হয়ে গেল। ভগবান ভগবতী যোগমায়াকে বললেন, দেবী এবার আমি জন্মগ্রহণ করতে যাচ্ছি। প্রভু আমার জন্য কি আদেশ? বলে তুমিও জন্মগ্রহণ করো। কিন্তু প্রভু আমি তো মায়া, এই সংসারে মায়ার তো জন্ম হয় না। সংসার হলো মায়ার অধীনস্থ, আর মায়া যদি সংসারের অধীনস্থ হয়ে যায় তাহলে কি করে হবে? সংসারে আর মায়ার কোনো দামই থাকবে না। ভগবান বললেন, আমি কে? বলে আপনি হলেন মায়াপতি। মায়াপতি হয়ে আমি জন্ম নিতে পারি, আর তুমি মায়া হয়ে জন্ম নেবে না? কিন্তু প্রভু আমার মর্যাদার কি হবে? ভগবান বললেন, চিন্তা করো না, কলিযুগে আমার থেকে বেশি তোমার পুজো হবে। আলাদা আলাদা নামে সবাই তোমার পুজো করবে। দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যাকে। কেউ দুর্গা, কেউ চণ্ডী, কেউ কৃষ্ণা, কেউ মাধবী, কেউ বৈষ্ণদেবী, কেউ কালী, আলাদা আলাদা নামে তোমার পুজো করবে। তার জন্য কলিযুগে ভগবান থেকে ভগবতীর পুজো আরো বেশি হয়। প্রেম সে বলো। ভগবান দেবকীর গর্ভে এসে উপস্থিত হয়েছেন। ভগবতী মায়া যশোদার গর্ভে এসে উপস্থিত হয়েছেন। সমস্ত সব মহারাজ চারদিকে আনন্দ বেড়ে গেছে। কংস যখন খবর পেল সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে নিয়ে কারাগারে বন্দী করেছে। দেবতাগণ ভগবানের স্তুতি করতে এসেছেন। ভগবানকে গর্ভে কেমন দেখা যায় একটু আমরাও তো দেখি। এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতম চ সত্য সত্যস্য সত্যমৃত সত্যনেত্রম সত্যাত্মকম ত্বাং শরণম প্রপন্না। দেবতাগণ স্তুতি করে গেলেন। দেখতে দেখতে সময় এসে যাচ্ছে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ চলে আসলো। ভাদ্র মাস
কৃষ্ণপক্ষ এক এক করে তিথি বেরিয়ে যাচ্ছে, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এসে গেল। সপ্তমী ভাবছে প্রভু আমার উপরে কৃপা করবে কিনা, করবে কিনা, করবে। দেখতে দেখতে সপ্তমীও বেরিয়ে গেছে। অষ্টমীর তো বুক ধকধক করছে, প্রভু আমার উপরে কৃপা করবে কিনা। গেলবার নবমীর উপরে কৃপা করেছিলেন না রাম রূপে। দেখতে দেখতে অষ্টমীর দিনও বেরিয়ে গেছে, রাত শুরু হয়ে গেছে। অষ্টমীর তো আরো বুক ধকধক করছে, একদম বিপি হাই হয়ে গেছে। রাত্রে 8টা 9টা আস্তে আস্তে মারা সময় বেড়েই যাচ্ছে। 10টা হয়ে গেল, 11টা হয়ে গেল, 11:30 হয়ে গেছে। দেখতে দেখতে 11:15 হয়ে গেল, আর এবার হয়ে গেল। আচ্ছা, এত তাড়াতাড়ি 12টা বাজাবার জন্য সবাই তৈরি হয়ে থাকে, তাই না? প্রেম সে বলো রাধে রাধে। এত তাড়াতাড়ি যদি ভগবান চলে আসে তাহলে আনন্দ কোথায় হবে? আচ্ছা চলো ঠিক আছে, 11:50, 10 মিনিট এখনো বাকি আছে কিন্তু। একবার সবাই প্রেম সে বলো 11:55। আর এবার হয়ে গেল 11:56। এবার হলো 57, 58, 59। আর এবার আচ্ছা, এত তাড়াতাড়ি 60। আচ্ছা চলো ঠিক আছে, 11:59, 45 সেকেন্ড, 15 সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু। সব রেডি? নিজের যা সোনা গয়না পরে আছো তাড়াতাড়ি করে ঢেকে ঢুকে নেবে। প্রেম সে বলো রাধে রাধে। 5 সেকেন্ড বাকি আছে। 5, 4, 3, 2। ওখানে বসে যাবে, এখনো অনেক দেরি, এখনো কিন্তু অনেক দেরি। যে যেখানে আছে সেখানে বসে যাবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। 4, 3, 2। বলো বৃন্দাবন বিহারী লাল কি। ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছে। বসুদেব দিব্য ভগবানের স্তুতি করলেন। তমদ্ভুতম বালকমম ভুজে ক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদার युधायुधं শ্রীবৎসলক্ষ্মম গলশোভিকৌস্তুভম পীতাম্বরম সাম্রপয়োধসৌভগম। দিব্য স্তুতি করলেন। ভগবান বললেন অতি শীঘ্রই আমি ছোট শিশু হয়ে যাব। শিশু হয়ে গেলে তখন আমাকে কোলে করে নিয়ে যমুনার ওই পারে নন্দ যশোদার কাছে রেখে আসবে। দেখতে দেখতে ভগবান প্রাকৃত শিশু হয়ে গেলেন। বসুদেব কোলে নিতেই হাতে পায়ের বন্ধন খুলে গেল, সমস্ত সব দ্বারপাল মূর্ছিত হয়ে গেল, দ্বার খুলে গেল। বসুদেব নিয়ে যমুনার তটে উপস্থিত হয়েছেন। যমুনাকে বললেন রাস্তা দাও। ভগবতী যমুনা রাস্তা দিয়েছেন। হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে। পিছনে পিছনে অনন্তদেব ছত্র বানিয়ে চলছেন। নিয়ে গিয়ে গোকুলে নন্দরানীর কাছে রেখে সেখানে সেই কন্যাটা ছিল, কন্যাকে নিয়ে এসে যখনই ভিতরে ঢুকেছেন হাতে পায়ের বন্ধন বেঁধে গেছে। এখানে কন্যাকে আনন্দ নিতে দাও। সেখানে দেখা যাক কি হচ্ছে। সকাল হতেই নন্দের বোন সুনন্দা যখনই উঠেছে, ভাবছে বৌদির কিছু হলো কিনা দেখি। গিয়ে জানালা দিয়ে দেখছে খুব সুন্দর নীলমণির মতন পুত্র। দেখেই তো আনন্দের লাভ দিয়ে উঠেছে, দৌড়ে গেছে নন্দ বাবার কাছে। নন্দ বাবা বসে বসে যমুনার তটে ভজন করছিল। কি ভজন করছে জানো? মন্ত্র কি চলছে? এখনো হলো না, এখনো হলো না, না জানে কখন হবে, কখন হবে। সুনন্দা দৌড়ে কি বলছে, বাবা হয়ে গেছে। আরে কি হলো বলবি তো? বলে আগে আমাকে কথা দে, যা চাইবো তা দিবি। ঠিক আছে কথা দিলাম। এরা উঠেছে কেন? বসা এদেরকে। নিজেও ডিস্টার্ব করে, পিছনে পিছনে ভক্তদেরকেও ডিস্টার্ব করে। বসা এদেরকে তাড়াতাড়ি। দেখতেই দেখতে মহারাজ নন্দ বাবা যখনই বললেন যে যা চাইবি দেবো, সন্ধ্যা বললেন বৌদির 9 লাখা হাতটা আমাকে দিয়ে দিস। বলে ঠিক আছে দিলাম। কি হলো বলবি তো? বলে বাবা তেরে লালা भयो হে। শুনেই তো নন্দ বাবা একদম লাফ দিয়ে উঠেছেন। আহা কি আনন্দ! নন্দ বাবা দৌড়ে এসে মহারাজ চারদিকে সব খবর ছড়িয়ে দিলেন। এক এক করে সব ব্রজবাসীরা খবর শুনে আসছেন। দিব্য আনন্দ উৎসব আরম্ভ হয়েছে। সবাই এসে বধাই দেওয়া শুরু করেছে। আসুন আমরাও বধাই দেব। আমি আগে আগে বলবো, পিছনে আপনারা বলবেন। বলো বাবা বধাই হো। ও মুখ থেকে আওয়াজও বেরোচ্ছে। আচ্ছা চলো একটা কম্পিটিশন করে নেওয়া হোক। আছে একদিকে আমাদের ভাইরা, একদিকে মায়েরা বসে আছে। কে কত জোরে বধাই দিতে পারে? কম্পিটিশন হোক পাক্কা?
যে জিতবে আমার তরফ থেকে 5100 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, রেডি সবাই? হ্যাঁ, তোমরা ক্যান্সেল, রেডি তো? পাক্কা? তাহলে আগে কাকে চান্স দেওয়া উচিত, ছেলেদেরকে না? আচ্ছা, লেডিস ফার্স্ট না? জিততে হবে কিন্তু, পাক্কা? জোরে বলবে, বলো বাবা বাধাই হো। দম তো আছে। এবার কিন্তু এদিকে নাম্বার, নাক কাটে না যেন। রেডি সব? পাক্কা? জোরে বলতে হবে কিন্তু, বলো মাইয়া বাধাই হো, বাধাই হো। এ তো চিটিং হয়ে গেল, চিটিং হয়েছে। আচ্ছা আরেকবার, ঠিক আছে, আরেকবার চান্স দেওয়া হচ্ছে, চিটিং করে দিয়েছে, এবার যেন চিটিং না হয়, ঠিক আছে? রেডি? হারাতে হবে কিন্তু, হ্যাঁ? গেলবার দেখো এদের কিন্তু জোরে ছিল, জোরে বলবে, বলো বাবা বাধাই হো। ভারী পড়ে গেছে। রেডি সব? পাক্কা? হারাতে হবে তো, জোরে বলো মাইয়া বাধাই হো। ওরে বাপ রে। চলো সমান সমান, খেলা ড্র, প্রাইজ ক্যান্সেল। বলি আনন্দ কে লালা কি জয়। বেলুনও ফেটে গেছে, সবাই মিলে দিব্য নন্দোৎসবের আনন্দ করছে। আসুন আমরা সবাই মিলে আনন্দ করব। যাবেন, আসুন আমরা সবাই মিলে ঠাকুরের দিব্য জন্মোৎসবের আনন্দ। কি বলছেন? নন্দকে আনন্দ ভয় জয় কन्हैया লাল কি, হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, और দিয়ে পাল। আসুন নন্দ आनंद भयो जय कन्हैया, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की, जय कन्हैया मदन गोपाल की। আমাদের করে কি পিছনে চলে যাও, পিছনে বাচ্চারা পাবে না, না হলে কিছুটা পিছনে যাও, পিছনে কি দাও। जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल 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 की। आनंद भयो जय कन्हैया लाल की, ओ नंद के आनंद भयो जय कन्हैया लाल की। अरे तुम अपना बजाओ, वो छोड़ दो। अरे तुम बजाओ ना अपना। अरे वो हाथी दिने घोड़ा दिने और दिने काल जी, हाथी दिने घोड़ा दिने और दिने काल जी, हाथी दिने घोड़ा दिने और दिने काल जी, हाथी दिने घोड़ा दिने और दिने काल की, लालन को हाथी घोड़ा बूढ़न को पाल की, लालन को हाथी घोड़ा बूढ़न को पाल की। आनंद भयो जय कन्हैया लाल की, ओ नंद के आनंद भयो जय कन्हैया लाल की। अरे किसी पिछोने लिए छोड़ो।
এদিকে কি হয়েছে, মথুরায় যখন সেই সকালবেলায় দেবকীর কন্যা ক্রন্দন আরম্ভ করেছে, যেই কন্যাকে বসুদেব নিয়ে এসেছিলেন, সেই কন্যা ক্রন্দন করতেই যত দ্বারপালরা ছিল সব উঠে গেল, জেগে গেল, দৌড়ে এসেছে। কি হয়েছে দেখছে, দেবকীর সন্তান হয়েছে। কি সন্তান হলো? একটি কন্যা হয়েছে। দৌড়ে গেছেন ভোজরাজ কংসের কাছে, মহারাজ 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 কি হয়েছে? বলে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে। কিন্তু হলো কি? বলে মহারাজ মেয়ে হয়েছে। ও তাই নাকি? সঙ্গে সঙ্গে কংস দৌড়ে এসে দেবকীর কোল থেকে সেই কন্যাকে যখনই ছিনিয়ে নিল, দেবকী কাঁদছে, দাদা ছেড়ে দাও, সে তো কন্যা, এই কন্যা থেকে তোমার কিসের ভয়? আমার মেয়ে তো তোমার কিছু করতে পারবে না। কংস বলছে না না না, দেবতাদের চাল কখনো বোঝা সম্ভব নয়, কখন ছেলে হয়ে আসবে কখন মেয়ে হয়ে আসবে কোনো গ্যারান্টি নেই। আর এই সংসারে মেয়েদেরকে দুর্বল মনে করতে নেই, মেয়েরাও কিন্তু ছেলেদের থেকে কোনো জায়গায় কম নয়। শুম্ভ নিশুম্ভকে যে মেরেছিল সেও কিন্তু মেয়েই ছিল, তাই তো? মহিষাসুরকে যে মেরেছিল সেও মেয়েই ছিল, তাই তো? দুর্গা মেয়ে না ছেলে? জোরে বলো। চণ্ডমুণ্ডকে যে মেরেছিল সেও মেয়েই ছিল। সুতরাং আমি একে ছাড়বো না বলে যখনই তাকে আছাড় দিতে গেছে হাত থেকে, যখনই ছুটেছে সেই কন্যা কংসের মাথায় লাত মেরে সোজা আকাশে উড়ে গেছে। দিব্য অষ্টভুজা রূপ ধারণ করে অট্টহাস করে আকাশবাণী করলেন, আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সে তো এই ব্রজমণ্ডলেই অন্যত্রে জন্মগ্রহণ করে নিয়েছে। বলে সেই দেবী তো অন্তর্ধান হয়ে গেলেন। কংস দেবকী বসুদেবের কাছে ক্ষমা চাইছে, আমার অপরাধ ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, আমি দেবতাদের চালে ফেঁসে গেছি। দেবতারা আমাকে ভুলিয়ে আমার শত্রুকে অন্যত্র জন্মগ্রহণ করিয়ে দিল, আর আমি তোমাদের সন্তানগুলোকে এক এক করে মেরেছি। কিন্তু এখন ক্ষমা চাইলে কি হবে? সেই সন্তান কি ফিরে আসবে? দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেছে, সমস্ত অসুরদেরকে নিয়ে এবার একটা মিটিং ডাকলো। আমার শত্রু তো জন্ম নিয়েছে, তাকে কি করে মারা যায়? কেউ কোনো বুদ্ধি দিচ্ছে, কেউ কোনো বুদ্ধি দিচ্ছে। কেউ বলছে আক্রমণ করে দাও, কেউ বলছে যত ছোট ছোট বাচ্চা আছে সবাইকে ধরে ধরে মেরে দেওয়া হোক। কেউ আবার বুঝাচ্ছে না না এগুলো ঠিক হবে না, তাহলে প্রজা পালিয়ে যাবে, প্রজার মধ্যে বিদ্রোহ হয়ে যাবে। তোমার রাজ্য যদি খালি হয়ে যায় তাহলে তুমি রাজত্ব কার উপরে করবে? জঙ্গলের উপরে, বনের উপরে? তাদের মধ্যে এক রাক্ষসী রয়েছে, তার নাম হলো পুতনা। সে বলছে মহারাজ আপনি চিন্তা করেন না, আমি মারব। কিভাবে? ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সেই নবজাত শিশুদেরকে নিজের দুগ্ধ পান করাবো, দুধের মধ্যে কালকুট বিষ মাখিয়ে নিয়ে যাব, পান করতেই তাদের মৃত্যু হয়ে যাবে। কালকুট বিষ এমন বিষ, সেই বিষ মুখের মধ্যে গেলেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায়, মানে চেঁচাতেও পারে না, কথা বলারও আর সময় থাকে না। কংস বলছে তোর মতন রাক্ষসীকে দেখলে তো এমনিতেই গ্রামের লোক সব পালিয়ে যাবে, ব্রজবাসীরা। বলে মহারাজ চিন্তা করেন না, আমি মায়াবী বিদ্যা জানি। দেখতে দেখতে খুব সুন্দরী রূপ ধারণ করে নিল, এমন সুন্দরী রূপ মনে হচ্ছে স্বর্গের থেকে কোনো অপ্সরা এসেছে। কংস দেখে এবার বিশ্বস্ত হয়েছে, হ্যাঁ নিশ্চয়ই তুমি সেই কাজ করতে পারবে। কংস পাঠিয়েছে পুতনাকে, আর পুতনা গিয়ে ব্রজের গ্রামে গ্রামে বাচ্চাদেরকে মারা শুরু করে দিয়েছে। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুশ্চচার নিঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিষু। ভগবানের জন্মের আজকে ষষ্ঠম দিন।
জন্মের 6 দিনের দিন ষষ্ঠী পুজো হয় তো বাচ্চাদের, তো সেই ষষ্ঠী পুজোর আজকে সব আয়োজন চলছে। এদিকে নন্দ বাবা গেছেন কোথায়? মথুরায়, কংসকে বার্ষিক কর দিতে। কর মানে ট্যাক্স, কংসকে বার্ষিক কর দিতে গেছে। আর কর কি? গোয়ালা, তো গোয়ালাদের কর হলো দুধ, দই, ঘি, মধু, হ্যাঁ, দুধ, দই, ঘৃত, মাখন ইত্যাদি, এগুলো সব ভরে ভরে নিয়ে গেছে সেখানে গাড়িতে ভরে ভরে কংসের কাছে নিয়ে উপস্থিত। কংস দেখে খুব খুশি, ওরে বাপরে, এত কর নিয়ে এসেছো নন্দরায়, কি ব্যাপার, কারণ কি? নন্দ বাবা বললেন, মহারাজ আপনার কৃপায় আমার খুব সুন্দর একটি পুত্র হয়েছে, সেই পুত্র হওয়ার আনন্দে আমি আপনার জন্য উপহার নিয়ে আসলাম। কংস খুশি হয়ে আশীর্বাদ দিচ্ছে, যাও যাও, তোমার পুত্র যেন চিরঞ্জীবী হয়, দীর্ঘায়ু হয়। শ্রী শুকদেব প্রভু বলছেন, দেখেছো মামার আশীর্বাদ পেয়ে গেল। কিন্তু নন্দ বাবা সেখান থেকে বসুদেবের সঙ্গে দেখা করেছেন। এদিকে কি হয়েছে? পুতনা ঘুরতে ঘুরতে গোকুলে এসে উপস্থিত। গোকুলের মধ্যে বিশাল সেই উৎসব চলছে দেখে পুতনা কাউকে জিজ্ঞাসা করলো, এখানে হচ্ছে কি? কেউ বলল, তুই জানিস না? আরে এখানে নন্দ বাবার ছেলে হয়েছে, তার জন্যই এত বিশাল উৎসব হচ্ছে। মনে মনে ভাবলো, যেখানে এত আনন্দ হচ্ছে সেখানে কাঁদাতেও ততই মজা হবে। চলে গেল নন্দমহলের ভিতরে। নন্দমহলে প্রবেশ করতেই সেখানে যত সব সখীরা গোপীরা রয়েছে তারা পুতনাকে দেখে সব আশ্চর্য, একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। কেন? আজ থেকে আগে এমন সুন্দর নারী আমরা কখনো গোকুলে দেখিনি। এটা কে? কোথা থেকে এসেছে? মনে মনে সবাই ভাবছে। এদিকে মা যশোমতী নন্দলালকে পালনার মধ্যে নিয়ে ঝুলাচ্ছিলেন। পুতনা কাছে যেতেই যশোদাও একদম আশ্চর্যে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, বোন তুই কে? কোথার থেকে এসেছিস? সে উত্তর দিল, তুই আমাকে চিনিস না? আমি তোর গ্রামের থেকেই তো এসেছি, তোর বোন হই। আমার বোন আগে তো কখনো দেখিনি। আরে তুই দেখবি কি করে, 60 বছর আগে তোর বিয়ে হয়েছে, 20 বছর আগে আমার জন্ম হয়েছে। যেই সময় যশোদার ঘরে সন্তান হয়েছে, যশোদার বয়স কত? 75-এর উপরে। বুড়ো বয়সে গিয়ে ছেলে হয়েছে। কিন্তু প্রেম সে বলো রাধে রাধে। নন্দ বাবার বয়সও কিন্তু সেরকম 75-80-র উপরে। চৌথে পেহেরে সুত যায় ও যশোদা। বলে এত আনন্দ কেন করেছিল জানো? বুড়ো বয়সে কারোর বাচ্চা হলে তখন সেই জানে যে কত আনন্দ হয়। প্রেম সে বলো রাধে রাধে। যখনই শুনেছে যে আমার বাপের বাড়ি থেকে এসেছে, আমার গ্রাম থেকে এসেছে, যশোদা তো খুব খুশি হয়ে গেল। এমনিতেও মেয়েরা যদি বাপের বাড়ি থেকে কেউ আসে শুনলেই খুশি হয়ে যায়, বা যদি নিজের গ্রাম থেকে কেউ আসে শুনলেই খুশি হয়ে যায় যে আমাদের গ্রামের থেকে এসছে। এটা সহজেই হয়। পুতনাকে বলছে, তুই একটু বিশ্রাম কর, তোর জন্য আমি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। পুতনা বলছে, আচ্ছা এত দূর থেকে আমি এসেছি এখানে বিশ্রাম করার জন্য? না না, আগে তোর ছেলেকে একটু কোলে নিয়ে খেলাবো। যশোমতী এত সোজা, সঙ্গে সঙ্গে কোলে দিয়ে দিল। কোলে দিয়ে মা যশোমতী কি করেছে? ভিতরে তার জন্য স্বল্পাহার আনতে গেছে। পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ, বাকি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। এটা তো পরিচয় বেরিয়ে গেছে যশোদার গ্রামের। পুতনাও দেখলো খুব সুন্দর সুযোগ। ইতিমধ্যেই পুতনা সেই নন্দলালকে নিজের স্তনপান করানো শুরু করে দিলেন। যখনই স্তনপান করাতে লেগেছেন, ভগবান কি করলেন? দুটি নেত্র বন্ধ করে নিয়েছেন। বিবুধ্যতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সনিমিলিতে ক্ষণঃ। ভগবান দুটি নেত্র বন্ধ করে নিয়েছেন, দুগ্ধ পান করছে আর চোখ বন্ধ করে নিয়েছেন। ও স্বামীগণ এখানে বলছে, ভগবান চোখ বন্ধ করলেন কেন? খুব মন দিয়ে শুনবেন। তার পিছনে কিন্তু টিকাকারগণ খুব সুন্দর ভাব বর্ণন করেছেন। বলে চোখ বন্ধ করার কারণ কি? কেউ এখানে বলছেন ভগবান হয়তো এই কারণে চোখ বন্ধ করেছে, ভগবান মনে মনে ভাবছেন যে আমি এই তো জন্ম নিয়েছি সদ্যজাত, পুতনা এসেছে আমাকে মারতে, আর তাকে তো মারতেই হবে, তা সে আমাকে বিষ খাওয়াচ্ছে, তার মুখও দর্শন করা উচিত নয়। কেউ বলছেন ভগবান এই কারণে নেত্র বন্ধ করছেন যে পূর্বজন্মে আমি যখন রাম হয়ে এসেছিলাম তখনও সব থেকে আগে একটি রাক্ষসীকেই মারতে হয়েছিল, নাম ছিল তাড়কা। কি নাম ছিল? হ্যাঁ, তাড়কা। কৃষ্ণ অবতার নিলাম, এবারও সব থেকে আগে এই রাক্ষসীকেই মারতে হবে। তা ভগবান মনে মনে বিচার করছেন, তার জন্য নিজের নেত্র বন্ধ করলেন। কোন বৈষ্ণব বলছেন ভগবান হয়তো এই কারণে নিজের নেত্র বন্ধ করেছে যে দেখো আমি তো এসেছি মাখন মিশ্রি খেতে, আর পুতনা এসেছে আমাকে বিষ খাওয়াতে। তা বিষ আমি কি করে খাই? এই বিষের ডিপার্টমেন্ট তো একজনই দেখেন না, কে? দেবাদিদেব
মহাদেব। তা হয়তো ভগবান নিজের দুটি চোখ বন্ধ করে সেখানে মহাদেবকে ধ্যান করছেন, হে মহাদেব এবার তুমি তাড়াতাড়ি চলে আসো। কেন? বলে উপরের বিষটা তুমি খেয়ে নিও, ভিতরের দুগ্ধটা আমি পান করে নেব। তার জন্য বোধহয় মহাদেবকে ডাকছেন। আলাদা আলাদা বৈষ্ণবদের আলাদা আলাদা এখানে খুব সুন্দর ভাব। ভগবান তার দুগ্ধ পান করছেন, পান করতে করতে তার প্রাণকে পান করতে লাগলেন। যখনই প্রাণ ছটপটাতে লেগেছে, পুতনা জোরে চিল্লাচ্ছে, সামঞ্চমঞ্চালমিতি প্রভাষিণী নিষ্পীড্যমানাখিল জীবমর্মণি, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। কিন্তু ভগবান ছাড়লেন না। ভগবান মনে হয় এখানে পুতনাকে বলছেন, পুতনা অত সহজে আমি কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে ছাড়ি না। দেখতেই দেখতে পুতনা বিশাল বড় রাক্ষসীর রূপ ধারণ করে দৌড়াতে লেগেছে। ভগবান দেখলেন যদি বেশি দেরি হয় তাহলে তো সে যমুনা লাফ দিয়ে পার করে নেবে। সঙ্গে সঙ্গে তার প্রাণকে পান করে নিলেন। তার সেই দেহ নিষ্প্রাণ হয়ে ধড়াম করে পড়ল। তিনও লোকে সেই আওয়াজ শোনা গেছে। হাজারো হাজার বৃক্ষ তার শরীরের নিচে এসে একদম চকনাচুর হয়ে গেল। এইদিকে তো সব ব্রজবাসীরা আবার পাগলের মতন দৌড়াচ্ছে, মা যশোদা কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে। আমার ছেলেকে রাক্ষসী নিয়ে চলে গেল। দৌড়ে গিয়ে দেখছে পুতনার সেই নিষ্প্রাণ শরীর পড়ে রয়েছে, তার বুকের উপরে নন্দলাল খেলছেন। ব্রজবাসীরা দৌড়ে গিয়ে নিয়ে এসে মা যশোমতীর কোলে দিয়েছে। যশোদা হৃদয়ে আলিঙ্গন করে ধরলেন, চুমু খাচ্ছেন মা যশোমতী, আর জোরে জোরে কাঁদছেন। আমার ছেলে কার কি নষ্ট করেছে যে তাকে মারার জন্য রাক্ষসী পাঠিয়েছে? রাক্ষসী স্পর্শ হয়েছে। মা যশোমতী তাড়াতাড়ি করে এনে পঞ্চগব্য দিয়ে ছেলেকে স্নান করালেন। খুব মন দিয়ে শুনবেন, ঘরের মধ্যে যদি বাচ্চাদের শরীর অসুস্থ থাকে, সুস্থ হচ্ছে না, যদি কোনো অছুত লাগে, যদি কোনো এদিকে ওদিকের স্পর্শ হয়, তখন কিন্তু তাকে পঞ্চগব্য দিয়ে স্নান করানো উচিত। পঞ্চগব্য কি কি? পঞ্চগব্য হলো দুধ, দই, ঘি, গোবর আর গোমূত্র। এই পাঁচটিকে বলা হয় পঞ্চগব্য, যেগুলো গরু থেকে কিন্তু নির্মিত। মহিষের চলবে না কিন্তু, হ্যাঁ খুব মন দিয়ে শুনবে। এই জিনিসগুলো মহিষের চলবে না, গরুর দুধ, সেই গরুরই দই, গরুর দুধের থেকে উৎপন্ন ঘি, গোবর আর গোমূত্র, এই পঞ্চগব্য একটু একটু মিশিয়ে তারপরে সেটাকে জলের মধ্যে দিয়ে সেই বাচ্চাকে স্নান করালে তার সমস্ত, যদি কোনো নজর লেগে থাকে, যদি কোনো অছুত লেগে থাকে, বা যদি কোনো অস্পর্শ লেগে থাকে, সেগুলো সব মিটে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আওয়াজ মেরি बैठ गई আওয়াজ। আর মা যশোমতী গোবিন্দকে স্নান করিয়ে করিয়ে বারবার ভগবানের কাছে প্রার্থনা করছেন, ক্রীড়ন্তম পাতু গোবিন্দ, শয়ানম পাতু মাধব। হে গোবিন্দ তুমি আমার পুত্রের রক্ষা করো, হে মাধব তুমি আমার পুত্রের রক্ষা করো, হে ঋষিকেশ তুমি আমার পুত্রের রক্ষা করো। ভগবান জোরে জোরে হাসছেন। দেখো, মা আমার নাম নিয়ে আমারই রক্ষার জন্য আমার কাছেই প্রার্থনা করছে, কিন্তু মা তো আর জানে না যে আমার সন্তান কে। এদিকে নন্দ বাবা ইত্যাদি তারা যখন ফিরে এসেছেন, সেই পুতনার শরীরের সংস্কার করা হলো। এত বিশাল দেহ, তাকে ছোট ছোট টুকরো করে যখন সংস্কার করা হয়েছে, তার দেহের থেকে দিব্য সুগন্ধ বেরোচ্ছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, আমার রাক্ষসীর শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে কেন? একটা সাধারণ মানুষকেও পোড়া দিলে সেখান থেকে দুর্গন্ধ বেরোয়, আর সে তো রাক্ষসী, পাপিনী, দুরাচারিণী। শ্রী শুকদেব প্রভু বলছেন, একবার ভগবান যার স্পর্শ করেছেন তার দেহে কি কোনো দুর্গন্ধ থাকতে পারে? পারে কি? আর ভগবান একবার যার দুগ্ধ পান করেছেন, যার স্তনপান করেছেন, তার শরীরে কি আর কোনো দুর্গন্ধ থাকবে? ভগবান তো তাকে একদম নিষ্পাপ করে দিয়েছেন। আর জানো, যেই স্থান ভগবান নিজের মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন, মানে মাতৃগতি, সেই মাতৃগতি ভগবান এখানে পুতনাকে আগেই দিয়ে ফেলেছেন, তাকে মাকে মায়ের জায়গায় পাঠিয়ে দিলেন। আহা, এমন দয়ালু ঠাকুর এই সংসারে কোথাও পাওয়া যাবে? আপনাকে কেউ মারতে এসেছে আর আপনি তাকে নিজের মায়ের জায়গায়, বাবার জায়গায় বসিয়ে দিতে পারবেন? সম্ভব নয়। প্রেম সে বলো রাধে রাধে। এই কাজ তো একমাত্র আমাদের গোবিন্দই করতে পারেন। अहो वकीयं स्तनकालकूटं जिघांसयापाय यदप्यसाध्वी लेभे गतिं धात्रिचितां ततोऽन्यं
কম্বা দয়ালুম শরণম ব্রজে। এমন দয়ালু একমাত্র আমাদের ঠাকুরই হতে পারে, কম্বা দয়ালুম। তার জন্যই তার একটি নাম হলো দীন দয়ালু। তার নাম হলো দীন দয়ালু। তিনি সবার উপরে দয়া করে থাকেন। পতিতকেও যিনি উদ্ধার করেন তার নাম হলো পতিত পাবন। ভগবান পুতনার উদ্ধার করলেন। দেখতে দেখতে কিছু সময় পেরিয়েছে, এদিকে দেবাদিদেব মহাদেব এসেছেন। কিসের জন্য? ভগবানের দর্শনের জন্য এসেছেন। মা যশোমতী কিন্তু এখন নন্দলালকে নিয়ে ঘর থেকে বাইরে বেরোয় না। ওই যে একবার পুতনা নিয়ে চলে গেছিল, তার জন্য ভয়ে এখন আর মহলের বাইরে বেরোয় না। মহাদেব এসেছেন। এসে যখনই মহাদেব ডমরু বাজাতে লেগেছে, দাসী দৌড়ে এসেছে। মহাদেবকে দেখেই তো একদম ভয় পেয়ে গেছে। মহাদেবের সেই যে বেশ, বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গ রাগায় নমঃ শিবায়। মহাদেবের সেই বেশ দেখেই দাসী জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাবা, বলো বলো কি চাই? মহাদেব বলছে, সখী, আমি এখানে নন্দলালের দর্শন করতে এসেছি। দৌড়ে গিয়ে মা যশোমতীকে বলছে, মাইয়া এক বাবা আয়ো হে। একজন বাবা এসেছেন, সে নন্দলালের দর্শন করতে চায়। মা যশোমতী বলল, যা কিছু ভিক্ষা দিয়ে আয়। হয়তো কিছু নেয়ার জন্য এসেছে, যে নন্দ এর ঘরে পুত্র হয়েছে, সেখান থেকে কিছু পাবো। দাসী দৌড়ে গিয়ে ভিক্ষা দিয়ে যখনই উপস্থিত হয়েছে ভিক্ষা দেওয়ার জন্য, সেখানে মহাদেব সেই দাসীকে বলছে, তুই কি আমাকে ভিখারি মনে করে রেখেছিস? আমি এখানে শুধু নন্দলালের দর্শন করতে এসেছি, যা যা এই ভিক্ষা নিয়ে যা। দাসী দৌড়ে এসেছে মহলের মধ্যে। মা মা সেই বাবাজি তো বলছে শুধু সে নন্দলালের দর্শন করবে। মা যশোমতী বলছে, একটা কাজ কর, কিছু হীরা মণি মাণিক্য ইত্যাদি সেইগুলো নিয়ে দেখে দিয়ে দে, আপনি আপ দেখবি চলে যাবে। দাসী কিছু হীরা মণি মুক্তা নিয়ে এসে যখন এই মহাদেবকে দিতে গেছে, মহাদেব কি করলো, সেই গলার থেকে একটি মুন্ডমালা, সেখান থেকে একটি মুন্ড বের করে যত হীরা মণি মাণিক্য এনেছিল তার থেকে 4 গুণ উল্টো দাসীকে দিয়ে দিল, নে তুই এটা আমার তরফ থেকে নিয়ে যা। দাসী তো ভয় পেয়ে গেছে, দৌড়ে গিয়ে বলছে, मैया ये तो कोई बहुत बड़ा पहुंचा हुआ बाबा है, मैं जितना लेकर के गई ये तो उससे ज्यादा मुझको लौटा के दे दिए। মা যশোমতী বলল, আমিও তো দেখি একবার এমন কোন সাধু। যখনই যশোদা এসেছে দেখতে, ওরে বাপরে, মহাদেবকে দেখে যশোদাও একদম চমকে গেছে। হ্যাঁ বাবা, क्या चाहिए? মা, একবার তোর ছেলের দর্শন করিয়ে দে। যশোমতী বলছে, কখনো সম্ভব নয়, তুই চলে যা এখান থেকে। মহাদেব বলছে, ঠিক আছে, আজ নয় কাল, কাল নয় পরশু, তাও যদি না হয় কোনোদিন তো তোর ছেলে বড় হবে, যখন বড় হবে খেলতে খেলতে বাইরে বেরোবে, আমি তখন দর্শন করে নেব। আমি এখানেই বসে থাকলাম, আমি আর এখান থেকে যাচ্ছি না। বলে ঘরের সামনেই মহারাজ গাছের নিচে একদম ত্রিশূল গাড়িয়ে বসে গেলেন মহাদেব। মা যশোমতী যখনই ভিতরে এসেছে, এদিকে তো নন্দলালের কান্না শুরু। সেই কি কান্না আর বন্ধ হয় না। মা বারবার দুগ্ধ পান করায়, পালনায় ঝুলায়, নিয়ে তাকে আদর করে, খুব করে খেলনা দেখায়। ছেলে আর চুপ হচ্ছে না, কি ব্যাপার? দাসী বলছে, মা, মনে হয় ওই যে সাধু এসেছে, ওই সাধু বাবাই নিশ্চয়ই কোনো না কোনো জাদু টোনা করে দিয়েছে। আচ্ছা, বাস্তবে কি হয়, মনুষ্যের মন তো, আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু সংশয় শুরু করে দিই যেই কোনো জিনিস নিয়ে। যদি কেউ অসুস্থ হয়, কেউ যদি কিছু হয়, তখন সব থেকে আগে আমরা কি বলি, হয়তো কেউ জাদু করে দিয়েছে, কেউ টোনা করে দিয়েছে, কেউ টোটকা করে দিয়েছে, কেউ না কেউ কিছু না কিছু করে দিয়েছে। আচ্ছা, দেখবে যারা তান্ত্রিকরা হয়, তান্ত্রিকরাও এত মানে কি যে বলা যায়, ওদের কাছে গেলে কখনো মানা করবে না যে কেউ কিছু করেনি। আপনি যাবেন, ও 100% এটাই বলবে, হ্যাঁ হ্যাঁ, পুরো ঘর বেঁধে দিয়েছে, দেখবে তোমার উপরে এই করে দিয়েছে, হ্যাঁ তোমাকে এই পোড়া দিয়েছে, ওই পোড়া দিয়েছে। এইসব চক্করে কখনো পড়তে নেই। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, এই জাদু করেছে, টোনা করেছে, এগুলো থেকে সবসময় সাবধান থাকতে হয়। যখনই মাকে বলেছে, মা যশোমতীর তো চিন্তা বেড়ে গেছে, ঠিকই বলেছিস তুই, নিশ্চয়ই কোনো জাদু করেছে। মা যশোমতী দৌড়ে গেছে, চরে বাবা তোসে মানে করি লালা কে দর্শন নেই হোঙ্গে, তোকে মানা করলাম ছেলেকে দেখানো হবে না, তাও তুই এখানে বসে আছিস, বসে বসে জাদু টোনা করছিস আমার ছেলের উপরে। ভোলেনাথ বলছেন, মাইয়া, তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার উপরে আমি কি করে জাদু করব? তার জাদুতে তো আমরা নিজেই মোহিত হয়ে রয়েছি। তার জাদুই তো যে আমরা এখানে দৌড়ে চলে এসেছি।
তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? বলে একবার তুই এখানে নিয়ে আয়, দেখবি তোর ছেলের কান্না একদম বন্ধ হয়ে যাবে। মা যশোমতী ভাবছে, দেখো যদি একবার এখানে নিয়ে আসলেই কান্নাটা বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নন্দলালকে কোলে করে নিয়ে আসলেন ভোলেনাথ। তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে দুইটা মন্ত্র পড়ে যখনই ফুঁক মেরেছে, ভগবান একদম খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছেন। বলিয়ে নন্দকে লালা কি। थोड़ा बेस कम करना। মা যশোমতী তো খুব খুশি হয়ে গেলেন। বাবা তোর মন্ত্র তো অনেক কাজ করেছে, বল এবার তোকে কি চাই? মহাদেব বলছেন, মা দর্শন হয়ে গেল, একবার একটু তোর ছেলের চরণগুলো স্পর্শ করিয়ে দে। মা বলছে, দেখ বাবা এগুলো কিন্তু ঠিক নয়, দর্শন বলেছিস করিয়ে দিলাম, কিন্তু স্পর্শ করা যাবে না। মহাদেব বলছেন, ঠিক আছে তোর যা ইচ্ছা। বলে যখনই মা যশোমতী নন্দলালকে নিয়ে ফিরে যাচ্ছেন, আবার গোবিন্দের কান্না শুরু হয়ে গেছে। দেখুন, ভক্ত ভগবানকে পাওয়ার জন্য যত আতুর হয়ে থাকে, ভগবানও ভক্তকে পাওয়ার জন্য তার থেকেও বেশি ব্যাকুল হয়ে থাকে। ভগবান দেখছেন আমার ভক্ত এত দূর থেকে এসেছে, আর তাকে যদি আমার স্পর্শ না হয়। যখনই কাঁদতে লেগেছে, যশোমতী আবার ফিরে এসেছে। দেখ 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 বাবা, আবার ছেলে কান্না শুরু হয়ে গেছে। মহাদেব বললেন, একবার চরণটা স্পর্শ করতে দে, দেখবি তোর ছেলে আর কাঁদবে না। মা যখনই চরণ দুটো আগে বাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মহাদেব সেই দুটি চরণ মাথায় লাগিয়ে প্রণাম করলেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক শ্রীহরি, যার এক একটি রোমের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সেই ভগবানের সেই চরণ একদম সূক্ষ্ম ছোট পারা হয়ে এসেছে। কে না চাইবে সেই চরণগুলোকে একবার স্পর্শ করি। মহাদেব সেই চরণগুলোকে নিজের মস্তকে লাগালেন। ভগবান আবার হাসতে লেগে গেছে। যশোমতী আনন্দে বলছেন, বাবা একটা কাজ কর, তুই না এখানেই থেকে যা, তুই আর গোকুল ছেড়ে যাস না। কেন? তুই থাকলে আমার ছেলে সবসময় খুশি থাকবে, আর আমার চিন্তা থাকবে না। তুই থাকলে আমার কোনো চিন্তা হবে না। মহাদেব বললেন, ঠিক আছে, তাহলে আমার জন্য একটা মন্দির বানিয়ে দিস। মা যশোমতী খুব সুন্দর মন্দির বানিয়েছে মহাদেবের জন্য, আর আজও মহাদেব সেখানে বিরাজমান হয়ে রয়েছেন গোকুলে। নাম হলো চিন্তাহরণ। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি। মহাদেব মা যশোমতীকে আশীর্বাদ করছেন, হে যশোদা রানী, তোর ছেলে চিরঞ্জীবী হোক, চিরঞ্জীবী হোক, চিরঞ্জীবী হোক। ও রানী তেরো চিরজীবে গোপাল, রানী তেরো চিরজীবে গোপাল, রানী তেরো চিরজীবে গোপাল, রানী তেরো চিরজীবে গোপাল। চিরজীবে 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 গোপাল, রানী দেব চিরজীবে গোপাল, গোপাল, গোপাল। সবাই দোনো হাতে তালি সেবা করে গোপাল, হরি চিরজীবে গোপাল, রানী দেব চিরজীবে গোপাল। बेगे बड़े बड़े होए बिरद लटे, बेगे बड़े बड़े होए बिरद लटे, बेग बड़े बड़े होए बिरद लटे, बेग बड़े बड़े होए बिरद लटे। मेहरी मनोहर बाल, रानी तेरो चिरजीवे गोपाल, रानी तेरो चिरजीवे गोपाल। हरि बोल।
कोखी भाग्य बल उपजी बड़ो यह कोटि भाग्य बल उपजी बड़ो यह कोखी भाग्य बल उपजी बड़ो यह कोटि भाग्य बल समुद्र सीप जैसे लाल रानी तेरो चिरजीव गोपाल रानी तेरो चिरजीव गोपाल। ओ सब गोकुल के प्राण जीवन धन 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 बैरिन के उर्साल रानी तेरो चिरजीव गोपाल रानी तेरो चिरजीव गोपाल रानी तेरो चिरजीव गोपाल। सूर्य की तो जिया सुख पावत है सूर्य के तो जिया सुख पावत है सूर्य की तो जिया सुख पावत है सूर्य के तो जिया सुख पावत है सूर्य के तो सूर्य के तो सूर्य के तो जिया सूर्य के तो सुख पावत सूर्य के तो जिया सुख पावत निरखी श्याम तमाल रानी तेरो चिरजीव गोपाल रानी तेरो चिरजीव गोपाल 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 तेरो गोपाल चिरजीव गोपाल रानी तेरो चिरजीव 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 गोपाल। हो रानी तेरो चिरजीव गोपाल। बोलिए बाल कृष्ण लाल की মহাদেব দিব্য আশীর্বাদ দিয়েছেন। এদিকে কংস আরেকটি অসুর পাঠিয়েছে, নাম হলো তৃণাবর্ত। मंच में आवाज नहीं मिल रही है, पता नहीं क्यों आज मॉनिटर बिल्कुल एकदम डाउन हो गया है। আরেকটি অসুর পাঠালেন, নাম হলো তৃণাবর্ত। ভগবান সেই অসুরেরও উদ্ধার করে দিলেন।
আরেকটি অসুর পাঠিয়েছেন, নাম হলো শকটাসুর। ভগবান তারও গোবিন্দায় নমো নমঃ। এই প্রকার এখন ভগবানের আয়ু প্রায় 4 মাস চলছে। খুব মন দিয়ে শুনবেন, 3 মাসের উপরে হয়ে গেছে, 4 মাস চলছে। নন্দ বাবা বসুদেবের সঙ্গে দেখা করতে গেছেন। বসুদেব জিজ্ঞাসা করলেন নন্দ বাবাকে, বাবা আচ্ছা ছেলেদের নাম কি রেখেছ? নন্দ বাবা তো শুনে একদম চমকে গেছে, নাম তো এখনো রাখা হয়নি। সেই কি বলছো, নাম রাখা হয়নি? 4 মাস হয়ে গেল এখনো পর্যন্ত নাম রাখলে না? বলে নাম রাখার কথা তো মনেই ছিল না। ঠাকুরের জন্মের পরে এমন আনন্দ, এমন উৎসব চলছে, সময় কি করে পেরিয়ে গেল বোঝাই যায়নি। তাহলে নাম তো রাখতে হবে। বলে হ্যাঁ, তাহলে নামকরণ কে করবেন? যদুবংশীদের আচার্য হলেন শ্রী গর্গাচার্য। গর্গাচার্য মুনিকে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হলো। একান্তে নামকরণ করা হয়েছে। কোনো বড় অনুষ্ঠান উৎসব করা হয়নি, কিন্তু একান্তে গোশালায় বসে নামকরণ আরম্ভ করা হলো। তা সর্বপ্রথম শ্রী গর্গাচার্য মুনি রোহিণী নন্দনের নামকরণ করলেন, রোহিণীর পুত্রের। কি নাম রেখেছেন? অয়ম হি রোহিণী পুত্র রময়ন সুহৃদো গুণৈ আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যাদ বলম বিদুঃ। অয়ম হি রোহিণী পুত্র রময়ন সুহৃদো গুণৈ। এই যে রোহিণী নন্দন, যত বলবান হবে ততই সুন্দর হবে, আর ধীর গম্ভীর হবে, একদম রামের মতন। তার জন্য এর নাম বলরাম হবে। বলিয়ে বলরাম জি মহারাজ কি। আর দ্বিতীয়ত এর আরেকটি নাম হবে শঙ্কর্ষণ। যদু নাম পৃথক ভাবাদ শঙ্কর্ষণম সঞ্চতঃ। যদুবংশীদের মধ্যে আকর্ষণ বানিয়ে রাখবে, সবার মধ্যে প্রেম সৃষ্টি করে রাখবে, তার জন্য এর একটি নাম হবে শঙ্কর্ষণ। মা যশোমতী বলছেন, বাবা আর এই ছোটটার নাম? শ্রী গর্গাচার্য মুনি বললেন, তোমার এই পুত্র আলাদা আলাদা যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়ে থাকে। आसन वर्णास्त्रयोरिश्वगृह्णतो न युगं तनुः शुक्लो रक्तस्तथा पीतो इदानीं कृष्णतां गतः। তোমার এই ছেলে কখনো সাদা হয়ে আসে, কখনো লাল হয়ে আসে, কখনো হলুদ হয়ে আসে, এবার কালো হয়ে এসেছে। ইদানীং কৃষ্ণতাম গতঃ। আলাদা আলাদা যুগে ভগবান কিন্তু আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়ে থাকেন। কখনো ভগবান একদম ধপধপে ফর্সা সাদা হয়ে আসেন। ভগবানের শ্বেত অবতার কোনটা জানো তো? ভগবানের শ্বেত অবতার হলো বরাহ অবতার। শ্বেত অবতার হলো বরাহ। বরাহ রূপে ভগবান একদম ধপধপে সাদা ছিলেন। তার জন্য বর্তমান কল্পকে শ্বেত বারাহ কল্প বলা হয়। ভগবান যখন রাম অবতার নিয়েছেন, ভগবানের দেহের সেই অঙ্গের কান্তি কেমন ছিল? নীল ছিল। নীলাম্বুজশ্যামলকোমলাঙ্গম সীতা সমারোপিতবামভাগম। নীলাম্বুজম, একদম নীল রং। কখনো ভগবান হলুদ রঙে অবতীর্ণ হয়েছেন। কখন? এই কলিযুগে ভগবান নবদ্বীপে মা ভগবতী শচীর গর্ভের থেকে পীতবর্ণে গৌর কান্তি নিয়ে অবতীর্ণ হয়েছেন। তার জন্যই ভগবানের একটি নাম হলো গৌর, যার অঙ্গ কান্তি গৌর বর্ণের নাম হলো গৌর। হেমাবদিব্যচ্ছবি সুন্দরায়। ভগবানের দেহের সেই অঙ্গ কান্তি কিরকম বলছে? একদম সোনার মতন। সোনার যেরকম রং হয় না, হলুদ, হ্যাঁ, সেরকম আমার গৌর হরির অঙ্গ কান্তি। বলিয়ে চৈতন্য ভগবান কি। আর ইদানীম কৃষ্ণতাম গতঃ। কোন সময় এই পুত্র বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছিল, তার জন্য তার আরেকটি নাম হবে বাসুদেব। বলিয়ে বাসুদেব ভগবান কি। তার মানে কি? গর্গাচার্য মুনি কিন্তু অন্য দিক দিয়ে বলেও দিলেন যে তোমার এই পুত্র কিন্তু বসুদেবেরও ছেলে। ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট কিন্তু বুঝিয়ে দিয়েছেন এটা বসুদেবেরও পুত্র। তার জন্য তার একটি নাম হবে বাসুদেব। মা ভগবতী যশোদা বলছেন, আচ্ছা বাবা একটা কথা বলুন, এই কৃষ্ণ বাসুদেব ছাড়া আর কোনো নাম রাখা যাবে না? গর্গাচার্য মুনি বললেন, এর এত নাম হবে যে তুমিও আর মনে রাখতে পারবে না। বহুনি সন্তি নামানি রূপাণি চ স্বতস্যতে গুণকর্মানুরূপাণি তান্যহম বেদ নো জনা।
বহুনি সন্তি নামানি, এর অনেক নাম হবে। গর্গাচার্য মুনি তো নামকরণ করে চলে গেলেন। এবার যশোমতী নিজের মনের অনুসারে নাম রেখে নিয়েছে। একটার নাম রাখলেন কানাই, একটার নাম রাখলেন বলাই। বলিয়ে কানাই বলাই ভগবান কি জয়। দেখতে দেখতে দোনো ঠাকুর এখন বড় হচ্ছেন। ঠাকুর এখন হামাগড়ি দিয়ে চলে, তো তা মা কি করেছে, ঠাকুরের পায়ের মধ্যে নুপুর বেঁধে দিয়েছে। কেন? এদিক ওদিক গেলে বাচ্চার পায়ে নুপুর থাকলে তার আওয়াজটা শুনতে পাবে। যদি বাচ্চা কোনো এদিকে ওইদিকে দূরে চলে যায়, তা মায়েরা কি করে পায়ের মধ্যে নুপুর বেঁধে দেয়। ভগবান এখন একটু একটু চলতে শিখেছেন। তা ভগবান যখন চলে, তখন ভগবানের চরণ থেকে নুপুরের ধ্বনি আরম্ভ হয়। শ্রী সুরদাস প্রভু খুব সুন্দর বর্ণন করছেন, ভগবানের চরণের সেই নুপুরের ধ্বনির বর্ণন করছেন। রন ঝন রন ঝন ঝনন ঝনন ঝন बाजत है पैजनिया। रोन झन रोन झन झनन झनन बाजत है पैजनिया। रोन झन झन झनन झनन झन बाजत है पैजनिया। रोन झन झन झनन झनन झन बाजत है पैजनिया। मात जशोदा चलन सिखावे, मात यशोदा चलन सिखावे। उंगली पकड़े दो कन्या, उंगली पकड़े दो कन्या। रुन झन झन झनन झनन झन बाजत है पैजनिया। रुन झन झनन झनन झन बाजत है पैजनिया। সবাই দোনো হাত উপরে করে তালি সেবা করে। झंगुलिया तन पर सो है, बीत झंगुलिया तन पर सो है। আমার ঠাকুরকে দেখতে একদম কালো, তো ঠাকুরের রংটা কিরকম? রংটা কেমন? কালো। তা কালো রঙের উপরে মা যশোমতী কি করে হলুদ কাপড় পরিয়ে দেয়। কালোর উপরে হলুদ কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আহা, চমচম চমচম করে একদম চমকে যায়। पीत झंगुलिया तन पर सो है, पीत झंगुलिया तन पर सो है। सिर टोपी लटकनिया, सिर टोपी लटकनिया। रुन झन झन झनन झनन झन बाजत है पैजनिया। रुन झन झन
धन बाजत है भजनिया। तीन लोग जाके उधर विराजे, तीन लोग जाके उधर विराजे, तीन लोग जाके उधर विराजे, तीन लोग जाके उधर विराजे। ताको न जावे मालिनिया, ताको न जावे मालिनिया। रुन झन झनक झनन झन बाजत है पैजनिया। रुन झन 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 बाजत है भजनिया। बोलिए बाल कृष्ण लाल की। सूरदास प्रभु तन को निहारे, सूरदास प्रभु तन को निहारे, बाजत है पैजनिया। रुन झन झन बाजत है पैजनिया। रुन झन झन बाजत झनन झनन झन बाजत है पैजनिया। आहा, শ্রী সুখদেব প্রভু ভগবানের দিব্য বাল্য লীলার বর্ণন করছেন। সমস্ত সব ব্রজগোপীরা নন্দের ঘরে দিনরাত শুধু পড়ে থাকে গোবিন্দকে দেখার জন্য। ভগবান যখন হাসে, ভগবান যখন চলে, একটি সেই মুহূর্তের তারা সাক্ষী হয়ে থাকতে চায়। আর মা যশোমতী কি করে? ভগবান চললেও উৎসব, ভগবান হাসলেও উৎসব শুরু করে দেয়। মা যশোমতীকে তো শুধু একটা বাহানার দরকার। আজকে উৎসব কিসের? বলে আজকে আমার কানাই হেসেছে। আজকে উৎসব কিসের? বলে কানাই আজকে চলতে শুরু করেছে। একদিন চলতে চলতে কানাই ধপ করে পড়ে গেল। পড়তেই সঙ্গে সঙ্গে মুখ থেকে শব্দ বেরিয়েছে, মাইয়া
মাইয়া শুনেই তো যশোমতি দৌড়ে এসেছে। আহা, কি বললি কি বললি? বলে মাইয়া। প্রথমবার এবার কানাইয়ের মুখ থেকে মা শুনতে পেয়েছে। আমাদের ব্রজ ভাষায় মাকে বলে মাইয়া। কি বলে? মাইয়া। যখনই শুনেছে সঙ্গে সঙ্গে নন্দ এবং রোহিণী দিদি তাদেরকে ডাকতে শুরু করে দিয়েছে। আরে মেহের, আও আও আও। আরে রোহিণী দিদি, আসো আসো আসো। কি হয়েছে? দেখো, আজকে আমার ছেলে আমাকে মা বলেছে। নন্দ বাবা দৌড়ে এসে জিজ্ঞাসা করছেন, কানাই আমি কে? আমি? ঠাকুর বলছে বাবা। নন্দ বাবা তো শুনে একদম লাফ দিয়ে উঠেছে। ওরে বাপরে, আজকে আমার কানাই আমাকে বাবা বলেছে। বলরাম এসে বলছেন, কানাই আমি কে? আমি। ঠাকুর বলছেন, ভাইয়া। कहन लागे मोहन मैया मैया पितानंद सो बाबा बाबा पितानंद सो बाबा बाबा अरुहल धर सो भैया कहन लागे मोहन मैया মা যশোমতি আবার উৎসব শুরু করে দিয়েছেন। কেন? আজকে আমার কানাই কথা বলেছে। প্রত্যেকটি মুহূর্তকে মা যশোমতি একদম আনন্দ উৎসব বানিয়ে দেন। দেখতে দেখতে ঠাকুর বড় হচ্ছেন। এখন 2 বছরের উপরে বয়স হয়ে গেছে। মা যশোমতি একদিন যমুনা থেকে জল ভরে এসে দেখছেন কানাই নেই। লালা কাহা হ্যাঁ, লালা কাহা হ্যাঁ, কানাই কোথায়? আমাদের ব্রজভাষায় আবার ছেলেকে বলে লালা। খুব মন দিয়ে শুনবে। কি বলে? লালা। আর মেয়েকে বলে লালি। মেয়েকে বলে লালি। রাধারানী হলেন বৃষভানুর লালি, আর গোবিন্দ হলেন নন্দের লালা। তো লালা কাহা হ্যাঁ, লালা কাহা হ্যাঁ। খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন ভান্ডার ঘরের মধ্যে কানাই বসে আছে। কি করে? ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। মা যশোমতি দৌড়ে গিয়ে হাতটা ধরেছে। কিরে কানাই, এই কি করছিস? ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছিস কেন? কানাই বলছে, মা তুই যে আমার হাতের মধ্যে এই হীরা মণি মাণিক্যের বালাগুলো পরিয়ে দিস না, তাতে আমার হাতগুলো না গরম হয়ে যায়, তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে ঠান্ডা করছিলাম। মা জোরে জোরে হাসতে লেগে গেছে। আচ্ছা বাবা, হাত ঠান্ডা করছিস ঠিক আছে, আবার পেট ঠান্ডা করে নিস না, তাহলে অপচ হয়ে যাবে, অজীর্ণ হয়ে যাবে। ঠিক আছে মা। আরেকদিন আবার মা যশোমতি যখনই জল ভরে এসেছেন, দেখছেন কানাই নেই। লালা কাহা হ্যাঁ, লালা কাহা হ্যাঁ। আজকে গিয়ে দেখছে আবার সেই ভান্ডার ঘরে। আজকে তো শ্রীমানজি একদম মহারাজ চকাচক খাচ্ছে। মা যশোমতি দৌড়ে গিয়ে কানটা ধরলেন। কিরে কানাই, তোকে মানা করেছি না ননি খাবি না? কানাই বলছে, না তো মা, আমি খাইনি। আচ্ছা তাহলে আজকেও কি হাত ঠান্ডা করছিলিস? কানাই বলছে, জানিস মা, ওই না ঘুরতে ঘুরতে আমি এখানে এসে দেখলাম ননির হাড়ির মধ্যে পিঁপড়ে ধরে রয়েছে। আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, তা কি করব, বসে বসে একটু পিঁপড়েগুলোই বেছে দিই। সেই ননির হাড়ির থেকে পিঁপড়েগুলোকে বাঁচছিলাম, ওই বাঁচতে বাঁচতে হাতে ননি লেগে গেছে। মা বলছে, তোর পিঁপড়ে কি শুধু হাত দিয়ে বাঁচছিলিস না মুখ দিয়েও বাঁচছিলিস? কেন মা, এই যে মুখে লেগে আছে। আবার নতুন গল্প এখন। জানিস মা, ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে না একটা পিঁপড়া হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে। ওটাকে সরাতে গিয়েই মুখের মধ্যে ননি লেগে গেছে। মা যশোমতি নিত্য নতুন গোবিন্দের এইসব গল্পগুলো শুনে আর আনন্দে মেতে যায়। এই হলো গোবিন্দের বাল্যলীলা। মা যশোমতি কানাইকে বারবার বোঝায়, কিরে তোর জন্য আমি এত 56 ভোগ 36 ব্যঞ্জন বানাই, সেগুলোতে তুই আনন্দ পাস না? যখন দেখো তখন মাখনের মধ্যেই ঢুকে থাকিস। কানাই বলছে, মাইয়া মোহে মাখন ভাবে मैया रे मोहे माखन भावे जो मेवा पकवान कहती तू, जो मेवा मान कहती तू, मोहि रुचि नहीं आवे मैया रे मोहि माखन ভাবে। আমার জন্য যতই মেওয়া ব্যঞ্জন পকবান যতই কিছু বানাস না কেন, যেই আনন্দ আমি ননির মধ্যে পাই, যে আনন্দ মাখনের মধ্যে পাই, সেই আনন্দ অন্য কোথাও পাই না। আচ্ছা, একটি প্রশ্ন এখানে উঠে, ভগবানকে ননি এত প্রিয় কেন? খুব মন দিয়ে শুনবে। এই মাখন ভগবানকে এত প্রিয় কেন হল?
তার পিছনে কিন্তু একটা অনেক বড় রহস্য রয়েছে। রহস্য কি? মাখন একটা এমন বস্তু, ননি একটা এমন বস্তু, সেটা হলো একদম নির্মল। মাখন হলো একদম নির্মল, একদম কোমল, তাই তো? মাখনের থেকে নরম আর কোনো জিনিস আছে সংসারে? ননি থেকে নরম আর কোনো জিনিস আছে? ননি থেকে শুদ্ধ, ননি থেকে পিওর আর কোনো জিনিস আছে? হ্যাঁ, ঘিয়ের মধ্যে ভেজাল হতে পারে, কিন্তু মাখনের মধ্যে ভেজাল হতে পারে না। এখানে গোয়ালারা বসে আছে অনেক, আছে কি না? প্রেম সে বলো রাধে রাধে। না, এখানকার গোয়ালারা তো ভালো, ভেজাল টেজাল করে না ঘিয়ে। কিন্তু সত্যি করে বলবে, ঘিয়ে তো ভেজাল করা যায়, কিন্তু আরে তুমি করো না বাবা, বাকিরা তো করে। ও তাড়াতাড়ি করে হাত তুলছে, না না বাবা আমি করি না। কিন্তু ননির মধ্যে ভেজাল করতে পারবে? পারবে না। তার জন্য ননিটা কি? ননি হলো একদম নির্মল। সুকুমারের কিন্তু খুব ভালো ঘি তৈরি করে। আমি যখন গেলবার এসেছিলাম কালিয়াচকে, তখন সুকুমার আমার জন্য ঘি পাঠিয়েছে, বাবা এটা আপনি বৃন্দাবন নিয়ে যাবেন ঠাকুর সেবায়। আমি নিয়ে গেছিলাম, খুব সুন্দর ঘি। আরো এখন যখন বাবাকে দিয়েছে, গুরুদেবকে দিয়েছে, ভেজাল তো দেবে না। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। তা ননি কি? ননি হলো একদম নির্মল বস্তু, সুন্দর সুকোমল। তো ভগবান এই সংসারে যেই জিনিস নির্মল হয় তাকে বেশি ভালোবাসে। তা নিজের হৃদয়কে যদি ননির মতো নির্মল করতে পারো, তাহলে ভগবান কিন্তু এটাকেও ভালোবাসবেন। প্রেম সে বলো রাধে রাধে। নির্মল মন জন সো মোহি পাওয়া, ভগবান বলছেন না, যার মন নির্মল। তা ননি কি? মাখন কি? মাখন হলো নির্মল একদম, তার মধ্যে কোনো ভেজাল নেই। ভগবানকে যদি পেতে হয় তাহলে ভেজাল থেকে দূরে থাকতে হবে। ভেজাল করলে ভগবানকে পাওয়া সম্ভব নয়। ব্রজগোপীরা সব সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে আর মনে মনে ভাবে, আহা দেখো গোবিন্দ ননি কত ভালোবাসে। যদি আমাদের ঘরে কোনোদিন আসতো, তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াতাম। ब्रज युवती सब पाछे ठाड़ी सुनत श्याम की बात, अपने घर हम आतो देखे मोहन माखन खा। ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, মনে মনে ভগবান তাদেরকে কথাও দিয়ে দিলেন, যাও চিন্তা করো না, তোমাদের ঘরে অতি শীঘ্রই আসবো আর মাখন খাবো। দেখুন, ভগবান হলেন সর্বভাষী, ভগবান হলেন বাঞ্ছা কল্পতরু। খুব মন দিয়ে শুনবে, ভগবানের সামনে জোরে জোরে চিল্লাতে হয় না যে প্রভু আমাকে এই দাও, প্রভু আমাকে এই দাও। ভগবানের সামনে মনে মনে বললেও ভগবান শুনে নেয়, তাই তো? ভগবানকে তুমি যেই ভাষাতেই বলো না কেন। আজকে আমাকে কোনো মা এসে জিজ্ঞাসা করছিলেন, বলে বাবা আমি রোজ গীতা পড়ি, কিন্তু আমি সংস্কৃত পড়তে পারি না, তা বাংলায় পড়লে কি হবে? তা খুব মন দিয়ে শুনবে, তুমি বাংলায় পড়ো, তুমি হিন্দিতে পড়ো, তুমি সংস্কৃতে পড়ো, তুমি ইংলিশে পড়ো, তুমি তেলেগু, তুমি কন্নড়, তুমি পাঞ্জাবি, গুজরাটি, যে কোনো ভাষায় পড়ো, ভগবান সব ভাষাই বোঝেন। ভগবান হলেন সর্বভাষী। ভগবান যদি সব ভাষা না বুঝতেন, তাহলে বাকি অন্য ভাষারা বা অন্য ভাষী যে জীব আছে তারা কি করে ভগবানকে পেত? পেত কি? তার মানে ভগবান হলেন সর্বভাষী। তার সামনে তুমি যেই ভাষায় কথা বলবে, ভগবান সেই ভাষায় বুঝবে। প্রেম সে বলো রাধে রাধে। মূল উদ্দেশ্য হলো গীতা পড়া, গীতা পাঠ করা। এবার তুমি সেটা বাংলায় যদি পারো বাংলায় পড়বে, সংস্কৃত পারলে সংস্কৃতে পড়বে, হিন্দি পারলে হিন্দিতে পড়বে। তুমি যেই ভাষা পারো সেই ভাষাতেই তুমি পড়তে পারবে। এক অক্ষরও যদি পড়ো তাতেও কিন্তু তোমার মঙ্গল হবে।